আসসালামু আলাইকুম। অনেক দিন পরে চলে এসেছি আপনাদের সাথে। আমি কারা নির্যাতিত আলমনূর বলছি। আপনারা হয়তো ভুলে গেছেন আমাকে, কিন্তু আমি 4টা বছর পর আজকে আবার আসছি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আজকে। হ্যাঁ, আমি সেই মাহিন যে সব সময় আপনাদের জন্য ভিডিও বানাইতো, সব সময় আপনাদের সাথে থাকতো। ফেসিবাদী সরকার, আওয়ামী লীগ সরকার আমাকে কারাগারে ঢুকিয়ে দিয়েছে। আমি 4টি বছর কারাগারে ছিলাম। আমি সে কথাগুলো বলবো আজকে আমাকে কেন কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, কেন কন্ডম সেলের ভিতর আমাকে রাখা হয়েছে, যে জায়গায় পশু পাখিকেও লাগবে না কিন্তু আমাকে রাখা হয়েছে কেন, আমি কি এমন অপরাধ করেছি সেটা আমি জানতে চাইবো আজকে জানার দিন। 4টা বছর পার করে আজকের এই দিনটার জন্য অপেক্ষা করেছি। হয়তো আমি একটু ওবায়দুল কাদেরের মতো হয়ে যাচ্ছি, কথাগুলো ওবায়দুল কাদেরের মতো হয়ে যাচ্ছে। আমি বলতে চাই, কোথায় গেল আপনার ওবায়দুল কাদের, কোথায় গেল আপনার শেখ হাসিনা, কোথায় গেল আপনার ছাত্রলীগ, কোথায় গেল আপনার যুবলীগ, কোথায় গেল আপনার মহিলা লীগ, যেগুলো উলঙ্গ হয়ে বেড়াতো। ছাত্রলীগ যে উলঙ্গ হয়ে বাংলাদেশটাকে পুঙ্গি মেরে দিয়েছিল সেটা তো আমরা জানি, আমাদেরকেও পুঙ্গি মেরে দিয়েছে। এই যে 4টা বছর আমাকে যে কারাগারে রাখা হয়েছে, এটার দায়ভার কার? কি আমার অপরাধ ছিল? এই 4টা বছর কেন আমাকে জেলে বন্দি করে রাখা হয়েছিল? আমি জানতে চাই সেই কথা। প্রিয় বন্ধুরা, 4টা বছর আমাকে কন্ডম সেলের মধ্যে রাখা হয়েছে, যেখান থেকে একটা আকাশ দেখা যেত না। আমি বাহিরে পা রাখতে পারতাম না, আমি বাহিরে যেতে পারতাম না, আমাকে ভালো খাবারই দিত না। বাকি 10 জনের মতো আমরা ছিলাম না, বাকি 10 জনের মতো আমাদেরকে রাখা হয় নাই, আমাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? এই আওয়ামী লীগ সরকার নির্যাতন করেছে জেলের ভিতরে, কারাগারের ভিতরে বিরোধী পক্ষদের, বিরোধী নেতা কর্মীদের নির্যাতন করা হয়েছে। শুধু আমি না, আমার মতো হাজার হাজার মানুষ নির্যাতিত হয়েছে। আজকে এই কথাগুলো বলার জন্য আসছি, হয়তো সবগুলা বলতে পারবো না, কিন্তু অল্প কিছু বলার জন্য আপনাদেরকে আজকে আসছি। কমেন্ট করার আমি একটু উত্তেজিত হয়ে যাচ্ছি, কিছু মনে করবেন না। অনেকদিন পরে এসেছি তো, এই জন্য একটু উলঙ্গ হয়ে যাচ্ছি। যাই হোক, 4টা বছর পরে হঠাৎ করে চলে আসলাম, কিছু মনে করবেন না। হয়তো আমি এরকম, কিন্তু আমি আসলে এরকম আমি কল্পনাও করি নাই। I never dream it. আমি কখনো স্বপ্নেও ভাবি নাই আমাকে 4টি বছর কারাগারে থাকতে হবে। আমি কখনো কল্পনা করিনি এটা। এই আওয়ামী ফ্যাসিবাদী শেখ হাসিনা, ওবায়দুল কাদের আমাকে 4টা বছর মামলা করে, হামলা করে, পুরো মামলা করে, আমার জন্য সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে 4টা বছর আমাকে জেলে রাখা হয়েছে। আমি প্রতিবাদ জানাই এটা। হয়ে গেল আপনার সরকার, এতগুলো মানুষ মারা গেল, আমি দেখি নাই সেই মানুষ কিভাবে মেরেছে। আমি কারাগারে ছিলাম, কারাগার থেকে আসার পর আমি দেখতেছি হাজার হাজার ছাত্র মারা গিয়েছে। অবাক লাগে এটা। এটা কি বাংলাদেশ? বাংলাদেশ এখন অনেক ভালো আছে, আপনি চলে গেছেন, বাংলাদেশ এখন অনেক ভালো আছে। সোনার বাংলা, এখন সোনার বাংলা আপনি ধরে রাখতে পারেন নাই। ওবায়দুল কাদের এত বড়াই কিসের আপনার? আপনি বলেছেন না এটা আমাদের অস্তিত্বের লড়াই, ছাত্রদের দমন করতে হবে। কই আপনার অস্তিত্ব? আপনার অস্তিত্ব তো নাই, আপনার অস্তিত্ব নাই এই দেশে। আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই এ দেশে, থাকবে না আর কখনো। যে কলঙ্কের দাগ লাগিয়ে আপনারা এই দেশ থেকে চলে গিয়েছেন, পালিয়ে গিয়েছেন, এই দেশে আপনাদের আর কোনো জায়গা হবে না, হবে না। আমার মতো গরিবের ছেলে, আমার খাওয়ার বাদ নাই এখন। মামলা হামলার জন্য আমার টাকা পয়সা, ঘর বাড়ি সবগুলা বিক্রি করতে হয়েছে একটা মামলার জন্য। সেগুলা দিবেন নাকি আপনারা? ফিরিয়ে দিবেন আপনারা? আমি চাইনি এরকম সমাজ, আমি চাইনি এরকম সমাজ। I don't accept this society.
আমি চাই নাই তো এরকম সমাজ। সরি, আমি কথাবার্তা একটু উলঙ্গ হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। এরকম সোসাইটি আমি চাই নাই। পাক দিস সোসাইটি। 4টা বছর কি মুখের কথা নাকি? মুখের কথা এটা? তোরে ঢুকিয়ে দিলাম পড়াশ করে, 4টা বছর সেখানে চলে গেল আমার। আজকে ছাত্রলীগ যুবলীগ খুঁজে পাওয়া যাচ্ছে না, শেখ হাসিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, চলে গেছে বৃন্দাবনের বাইরে। বাংলাদেশকে উলঙ্গ করে দিয়েছে উবাইদুল কাদের, বাংলাদেশকে উলঙ্গ করে দিয়েছে শেখ হাসিনা, এই বাংলাদেশের মাটি নষ্ট করে দিয়েছে ডক্টর হাসান মাহমুদ। ও ইয়েস মাই গড, ও মাই ফাদনেস। কই গেল ডক্টর হাসান মাহমুদ? কই কই চিল্লাইতেছেন না কেন এখন? হ্যাঁ, আমার মতো কত হাজার হাজার মানুষ আপনারা গৃহবন্দী করে রেখেছেন, নির্যাতন করেছেন জেলের ভিতরে। এই যে আমার সবকিছু নষ্ট হয়ে গেছে, আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার বোন চলে গেছে, ভাই চলে গেছে, কাউরে পাচ্ছি না, সবাই যার যার মতো আমাকে ছেড়ে চলে গেছে। আমার বিটা বাড়ি নাই, আমার ঘর নাই, বাড়ি নাই, খাওয়ার মতো কোনো কিছু নাই, এমন অবস্থা আমার হয়ে গিয়েছে। 4টা বছর পর এখন ফিরে আসছি, কিছু আমার নাই, আমি উলঙ্গ। আমি মানুষের মতো দেখতেছেন, কিন্তু আমি উলঙ্গ। উলঙ্গ হয়ে ঘুরে বেড়াইতেছি, একাকার হয়ে গিয়েছি আমি, ঘুরে বেড়াচ্ছি আমি। এগুলোর জবাব চাই। 15টা বছর নির্যাতন করে খেয়েছেন, আগামী 15 বছর আপনাদের টার্গেট করেছি আমি। 15 বছর আপনাদেরকে টার্গেট করেছি, ছাড়ব না। উলঙ্গ করে পহত করে ছেড়ে দেবো। এ পহত করে না ছাড়লে আমার শান্তি হবে না রে, শান্তি হবে না। আবার আসবো, খুব সময় অল্প চলে এসেছে, কিছুক্ষণ পরে চলে যাব, কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে আবার আসিতেছি। হয়তো কথাবার্তা ডাইস পাল্টে গেছে, যাই হোক আবার আসবো, পাকাপোক্ত হয়ে আসবো, খেলবো তোমাদের সাথে, খেলা হবে তোমাদের সাথে। খেলা অনেকদিন খেলেছেন আপনারা, আমরা খেলবো এবার। অনেকদিন খেলেছেন আপনারা, এবার আমরা খেলবো, আমাদের খেলা দেখবেন এবার। পৃথিবীটাও উলঙ্গ করে দিয়েছেন আপনারা, পৃথিবীটাও উলঙ্গ করে দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন খুঁজে পাওয়া যায় না, বিরল প্রজাতির প্রাণী এগুলা, বিরল হয়ে গিয়েছে এগুলা, বিলুপ্ত চরি, বিলুপ্ত হয়ে গিয়েছে এগুলা। ফার্স্ট টাইম দেখতেছি এটা আওয়ামী লীগ যে দেশে নেই, এরকম একটা সিচুয়েশন আমাকে দেখতে হবে, আমি কখনো কল্পনাও করি নাই। আই নেভার ড্রিম ইট, বারবার বলতেছি আপনাদেরকে, কল্পনাও করি নাই জেল থেকে বের হব। 4টি বছর পরে আল্লাহ কবুল করেছে আওয়ামী নির্যাতনের কথা, আওয়ামী নির্যাতন করেছে, এটা আল্লাহ কবুল করেছে আমাদের কথা। সেই নির্যাতনের শিকার আমরা এখন বেরিয়ে এসেছি মুরগির খামার থেকে, হয়তো উলঙ্গ হয়ে বেরিয়ে গিয়েছি, কিন্তু বেঁচে আছি তো। খেলা তো হবে আপনাদের সাথে, কত খেলা দেখবেন সেটা আগামীতে দেখাবো। চোখে চোখ রাখুন, কথা বলুন সবাই। আওয়ামী লীগ নষ্ট করে দিতে হবে, এটা দেশে থাকতে পারবে না। যারা নির্যাতন করেছে তাদের এই দেশে কোনোটাই হবে না। যারা বাংলাদেশকে নির্যাতন করেছে, বাংলাদেশের মানুষকে নির্যাতন করেছে, তাদের এই দেশের মাটিতে থাকতে দেওয়া যাবে না। 4টা বছর কারাগার থেকে বেরিয়েছে, ফগত করিতেছি, এমনি করিতেছি না। পুরা দুনিয়াটা শেষ করে দিয়েছে আওয়ামী লীগ। যাই হোক, একটু বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে মনে হয়, একটু কেমে গিয়েছি, কিছু মনে করবেন না। অনেক নির্যাতনের শিকার, জুলুমের শিকার এই 4টা বছর কেটে গেল আমার। কখনো বাহিরের জগৎ দেখি নাই, আসমান দেখি নাই, এমন একটা বাড়ির ভিতর, লকআপের ভিতর, কন্ডম সেলের ভিতর, যেটাই আপনারা বলেন আপনাদের বাসায়, তবে জেলখানার বাসায় এটা কন্ডম সেল বলে। এমন একটা কন্ডম সেলের মধ্যে আমাকে রাখা হয়েছে যেখানে পশু পাখিকেও লাগা হবে না। পশু পাখি এখানে থাকবে, কোনো পশু পাখি তো ঘুরে বেড়াই দেখছি পৃথিবীতে, কিন্তু মানুষকে পশু পাখির মতো সেখানে ঢুকে রেখেছে, আমাকে সেখানে রেখেছে।
অনেকটা দিন কষ্ট করে সেখানে থেকেছি, শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, এই আওয়ামী লীগের পতন কবে হবে। সেটা হয়েছে, সেটা দেখেছি, বের হয়েছি, আবার খেলা হবে দাদার সাথে। কত আলেম বন্দি করে রেখেছে, বাংলাদেশের ইসলাম নষ্ট করে দিয়েছে এই নাস্তিক সরকার। ইসলাম এই দেশ থেকে বিলুপ্ত করতে চায়, বিলুপ্ত। ডক্টর হাসান মাহমুদ হয়তো কিছুদিন আগে সংসদে বলেছিল, আমি FM রেডিওতে শুনেছিলাম একবার, তো উনারা নাকি আল্লাহর আইন চাই। আল্লাহর আইন চাওয়া একজন মুসলমানের ধর্ম, আল্লাহর আইন চাওয়া একজন মুসলমানের কর্ম। আল্লাহর আইন চাইতে একজন মুসলমানকে অবশ্যই চাইতে হবে। আপনি কেন এটাকে ব্যঙ্গাত্মক করে সংসদে বক্তব্য দিবেন? এই রাইটস আপনাকে কে দিয়েছে? সংসদে গিয়েছেন এই জন্য? সংসদ ঢুকিয়ে দিয়েছে তো, এখন ক্ষমতা এখন ঢুকিয়ে দিয়েছে না পিছন থেকে? ক্ষমতা ঢুকিয়ে দিয়েছে না আপনাদেরকে? পিছনের দরজা থেকে পালাইছেন না, পিছন থেকে পালাইছেন না আপনারা ক্ষমতা নিয়ে। তো এই আল্লাহর আইন যারা বাস্তবায়ন করতে চায়, যারা জিহাদ করতে চায়, আপনি তাদেরকে কারাবন্দি করে রেখেছেন। ওয়াই ওয়াই? চিল্লাইতে মন চাচ্ছে আমার, তারপরেও পারতেছি না। ফ্যামিলি আছে এখানে, মানুষ আছে, পশু পাখির মতো চিল্লাইতে তো আর পারতেছি না, তারপরেও আমি কন্ট্রোল করতে পারতেছি না নিজেকে। এই শেখ হাসিনা কত বড়াই করতো, উনি বলতো না যে আমার বাবা এই দেশের জন্য প্রাণ দিয়েছে, আমার বাবা এই দেশের জন্য রক্ত দিয়েছে, প্রয়োজন হলে আমি রক্ত দেবো, আমি শহীদ হবো, তারপরেও এই দেশের মাটি থেকে আমি সরব না, আমি যাবো না এই দেশের মাটি থেকে, আমি এই দেশের মাটিতে শহীদ হবো, এরকম বলেছিলেন। এখন পলাইছে, কিন্তু পহৎ করে পলাইছেন কেন? পলিয়ে গেছেন পহৎ করে, তবাস করে ভারতে চলে গেছেন কেন? পলাইছেন আপনি? বলছেন না আপনি? গাল মারছেন না আপনি? হ্যাঁ বলছেন না? ওবায়দুল কাদের বলছেন এটা এই দেশের জন্য জান দেবে, পরাণ দেবে? হাসান মাহমুদ বলছেন এটা? কই গেল আপনাদের পরাণ? জান গেল, রক্ত কই গেল আপনাদের? রক্ত তো দেন নাই, ওটা সুচে খেয়েছেন এই দেশটা। আগে উন্নয়নের কথা বলছেন 15 বছর, বিগত 15 বছর ধরে আপনারা উন্নয়নের কথা বলে গেছেন। আমি জানতে চাই, আমি বাংলাদেশের জনগণকে জিজ্ঞেস করতে চাই, উন্নয়ন কি খাওয়া যায় নাকি? এই উন্নয়ন খাওয়া যায়? খাওয়া যায় নাকি উন্নয়ন? নো, ইটস ইম্পসিবল। উন্নয়ন খাওয়া যায় না। উন্নয়নের কথা বলে এই দেশটাকে গিলে খেয়েছেন আপনারা, হঠাৎ করে গিলে খেয়েছেন আপনারা এই দেশটাকে, এই পুরো দেশটাকে, দেশের মানুষগুলোকে হঠাৎ করে গিলে খেয়ে ফেলেছেন আপনারা। দেশের উন্নয়ন আপনার করেন নাই। গ্রাম থেকে গেছে শহর থেকে গেছে, অবনতি হয়েছে, উন্নতি হয় নাই। উন্নতির কথা আপনারা বলতে পারেন না, আপনাদের কথা মানায় না। বাংলাদেশের মানুষকে কারাবন্দি করে রেখেছেন, হাজার হাজার আলেমকে কারাবন্দি করে রেখে কখনো উন্নয়নের কথা মানায় না, কখনো এই উন্নয়নের কথা মানাবে না আপনাদের মুখে। হাজারো মানুষকে বন্দি করে রেখে আপনারা উন্নয়নের কথা বলেন। বাংলাদেশের জনগণ এটা এখন বুঝেছে, উন্নয়ন যে খাওয়া যায় না এটা বুঝেছে। পদ্মা সেতুর কথা বলেন, ও মাই গডনেস, পদ্মা সেতুর কথা বলেন আপনারা। যে পদ্মা সেতু আপনারা করেছেন, সে পদ্মা সেতু এরকম আরো 10টা করা যেত যদি দুর্নীতি আপনারা না করতেন। যে দুর্নীতি করে আপনারা কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়নের মালিক হয়েছেন, সেগুলো তো আমরা জানি। আমরা সেগুলো নিয়ে কথা বলেছি বিদায় আমাদেরকে জেলে ঢুকিয়ে দিয়েছেন, দীর্ঘ 4 বছর কারাবন্দি করে রেখেছেন। দীর্ঘ 4 বছর কারাবন্দি করে রেখেছেন এই কথাগুলো এই প্রতিবাদ করেছি বলে। আমি তো বাংলাদেশটাকে গিলে খাই নাই আপনাদের মতো, আপনারা গিলে খেয়েছেন বাংলাদেশটাকে, বাংলাদেশের মানুষকে গিলে খেয়েছেন। উন্নয়ন খাওয়া যায় না? কি উন্নয়ন আপনারা করেছেন? দেশের ফুঙ্গি বেলা দিয়ে চলে গেছেন দেশ থেকে। বঙ্গবন্ধুর সোনার বাংলা আপনি ধরে রাখতে পারেন নাই। আমি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলবো, বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে বলতেছি, এই বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনা রাখতে পারে নাই। বঙ্গবন্ধুর আদর্শ
তিনি রাখতে পারেন নাই। বঙ্গবন্ধুর সোনার বাংলার গলার স্বপ্ন উনি ধূলিসাৎ করে দিয়েছেন, ভেঙে চুরমার করে দিয়েছেন, একাকার হয়ে গিয়ে চলে গিয়েছেন এই দেশ থেকে। ইন্ডিয়া, ভারতের কথা বলেন আপনারা, ভারতের কথা বলেন। ভারত আপনাকে জায়গা দিছে, 3 মাসের নাকি সময় দিচ্ছে আমি শুনেছি। ভারতকে দেশটা দিয়ে ফেলেছেন, যেখানে সেখানে ভারত না গলায়। ভারত এই দেশে জুলুম সৃষ্টি করেছে, অশান্তি সৃষ্টি করেছে। ভারতকে বয়কট করা উচিত আমাদের। শেখ হাসিনা দেশটাকে বিক্রি করে দিয়েছে, আবার বলে গিয়া সেন্ট মার্টিনের কথা। সেন্ট মার্টিনের দ্বীপ দেয় নাই, এই জন্য বলে ওনাকে ক্ষমতা চুপ করেছে। হাউ ফানি, দ্যাটস দ্য ফাকিং ফার্স্ট টাইম আমি শুনতেছি এই কথা। আমি শুনে তো অবাক হয়ে গিয়েছি, আমি কেঁদে গিয়েছি, আমার গান চলে আসতেছে, আমার কান্না চলে আসছে, কিন্তু আমি কান্না করতে পারতেছি না। কান্না করার বয়স এখন আর নাই। অভিমানে বুকটা শক্ত হয়ে গিয়েছে, নিজেকে তৈরি করেছি আওয়ামী লীগ, আওয়ামী সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করব, পেশিবাদী সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করব। এই দেশে তাদের কোনো চিহ্ন থাকবে না। যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, এই দেশে তাদের কোনো জুলুম থাকবে না। আমি অত্যন্ত ক্লান্ত হয়ে গিয়েছি। আমি আবার লাইভে আসবো, হয়তো আজকে নাও আসতে পারি, কারণ একটু প্রচুর গেমে গিয়েছি, কষ্ট হচ্ছে অনেক কথা বলতে, শক্তি কমে যাচ্ছে আমার কথা বলতে। তো ভগৎ করে আমি চলে যাবো। এখন আপনারা আমার জন্য দোয়া করবেন। 4টা বছর জেল কেটেছি, কারাগারে থেকেছি, আমি মরে যাইনি, আমি বেঁচে আছি। এই দেশের জন্য আমরা জনগণ জীবন দিতে পারি, হাজার হাজার জনগণ ছাত্র এই দেশের জন্য জীবন দিয়েছে, আমরাও জীবন দেব, কারণ এটা আমাদের সোনার বাংলা। আমার মাটির জন্য আমার দরকার হলে আমার প্রাণ দেব, জীবন দেব। শেখ হাসিনার মতো পালিয়ে যাব না। এ জনগণ পালাবে না, জনগণ পালাই না। আপনাদের মতো ক্ষমতাশীল যারা দেশটাকে গিলে খায়, তারাই পালিয়ে যায়। ব্যাংক ব্যালেন্স নিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে তারা পালিয়ে যায়। দেশে নৈরাজ্য সৃষ্টি করে, নাশকতা সৃষ্টি করে তারা পালিয়ে যায়। জনগণ পালায় না, ছাত্ররা পালায় না, বিএনপি জামাত পালায় নাই। খালেদা জিয়া আপসহীন নেত্রী, খালেদা জিয়ার কথা বলেন, উনি দুর্নীতি করেছে, এই দেশটাকে গিলে গিয়েছে। আপনারা বলেন তো, খালেদা জিয়া আপসহীন নেত্রী, জেল জুলুম সহ্য করেছে, তারপরে এই মাটি ছেড়ে চলে যায় নাই। কারা নির্যাতিত, খালেদা জিয়া এই দেশটাকে ফেলে রেখে আপনার মতো পালিয়ে যায় নাই। বছর কা বছর, যুগের পর যুগ কারা নির্যাতিত হয়েছে, কিন্তু আপনার মতো এই দেশটাকে বহৎ করে ছেড়ে দিয়ে চলে যায় নাই। যাই হোক, চলে যাব, অনেক কথাই বলে ফেলেছি। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, আপনারা হয়তো জানেন না, অনেকদিন পরে আসছি তো হয়তো ভুলে গেছেন। একটা ইউটিউব চ্যানেল আছে, নাম হচ্ছে টিম উইথ আর কক্স মিডিয়া। আমি আবারও বলছি, একটু কানে ভালো করে শুনবেন, বখত করে সালা, বখত করে টিম উইথ আর কক্স মিডিয়া ইউটিউবে চার্জ দিবেন, আমাকে পাবেন। আমি সেখানে ভাষণ দেব, কথা বলবো সেখানে আওয়ামী পেশিবাদী সরকারের বিরুদ্ধে, জুলুমকারীর বিরুদ্ধে, নির্যাতনকারীর বিরুদ্ধে সেখানে প্রতিবাদ হবে, জনসমাবেশ হবে, মহাসমাবেশ হবে। এইখানে এই মহাসমাবেশ হবে, আপনারা যুক্ত হবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। কথাগুলো হয়তো একটু আপনাদের শুনতে খারাপ লাগতেছে, কিন্তু আমি এমন, আমার কথাগুলো এমন, কিছু মনে করবেন না। ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি, হয়তো আবারও আসতে পারি লাইভে কালকে, নয়তো বা আজকে। বহুত করে চলে যাচ্ছি, কেটে দাও, স্টপ।